দুঃখের বিষয় হচ্ছে আজকাল কিছু মুসলিম কেউ আর্জেন্টিনাকে ভালোবাসে, কেউ ব্রাজিলকে ভালোবাসে, কেউ রিয়াল মাদ্রিদকে ভালোবাসে, কেউ বার্সেলোনাকে ভালোবাসে, কেউ অস্ট্রেলিয়াকে ভালোবাসে, কেউ আবার বাংলাদেশকে ভালোবাসে। এরকম অনেক মানুষ রয়েছে যারা আল্লাহকে বাদ দিয়ে এই পৃথিবীর তুচ্ছ বস্তুকে বেশি প্রাধান্য দিচ্ছে। শুধু তাই নয়, আপনি যদি লক্ষ্য করেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা তাদের পছন্দের খেলোয়াড়কে ভালোবাসে। কেউ নেইমারকে ভালোবাসে, কেউ আবার মেসিকে ভালোবাসে, কেউ আবার রোনালদোকে ভালোবাসে, কেউ আবার বার্সেলোনার যে প্লেয়ার রয়েছে তাকে ভালোবাসে, কেউ আবার এমবাপ্পেকে ভালোবাসে। অথচ আমাদের ভালোবাসা উচিত একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কুরআনুল কারীমের মধ্যে রয়েছে সূরা আহজাব 21 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম ক্যারেক্টার। তোমাদের যদি আদর্শের প্রয়োজন হয়, তোমাদেরকে যদি ভালোবাসার প্রয়োজন হয়, তাহলে ভালোবাসা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারণ তার মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ, তার মধ্যে রয়েছে তোমাদের উত্তম ক্যারেক্টার। এখানে তো আল্লাহ তাআলা বলেন নাই যে লাকাদ কানা লাকুম ফি আরজিন্টিনা উসওয়াতুন হাসানা, এখানে এটা কথা বলা হয় নাই। শুধু তাই নয়, এখানে আল্লাহ তাআলা এটাও বলেন নাই যে লাকাদ কানা লাকুম ফি উসওয়াতুন নেইমার উসওয়াতুন হাসানা, এখানে এটাও কথা বলা হয়নি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূলের মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ, রাসূলের মধ্যে রয়েছে উত্তম ক্যারেক্টার। তাহলে আমরা এই রাসূলকে বাদ দিয়ে পৃথিবীর তুচ্ছ বস্তুকে কেন ভালোবাসতেছি? এটা আমাদের ব্যর্থতা। এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চাল। এই ইহুদি খ্রিস্টানদের চালকে বাদ দিয়ে আমরা আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো, মন দিয়ে ভালোবাসবো।